আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সকালের নাস্তা রেডি করছিলাম। যদিও ভিডিওটা ছাড়তে একটু দেরি হইল। আসলে এত ভিডিও করার সাথে সাথেই তো ছেড়ে দেওয়া যায় না, তাই না? অনেক কিছুই কাজ থাকে, আপনারা সবাই বুঝবেন আশা করি। তো রেডি করে নিচ্ছিলাম। আসলে আমার সকালে এর আগেও আমি অনেকবার হয়তো বলেছি যে সকালে আমি ভারী কিছু খাইতে পারি না, একটু হালকা পাতলা নাস্তাই করতে চাই। তো পাউরুটিটা একটু সেঁকে নিচ্ছিলাম। যেহেতু আমার টোস্টার নেই, আমি একটু সেঁকে পাউরুটি খেতেই পছন্দ করি। আমার খালি পাউরুটির থেকে মনে হয় একটু সেঁকে নিলে ভালো হয়, এবং এটাতে আমি যতদূর জানি গ্যাস্ট্রিকও হয় না। পাউরুটিতে অনেকের গ্যাস্ট্রিক হয়। পাউরুটিটা হালকা একটু তেল ছাড়া সেঁকে নেবেন, দেখবেন খেতেও ভালো লাগবে, আবার কোনো গ্যাসের যদি প্রবলেম হয়ে থাকে হবে না। হয়তো একটা ডিম পোস্ট করে নিচ্ছিলাম। আজকে একদম ঝটপট করছিলাম, খুব তাড়াহুড়া করে কাজ করতেছিলাম, কি জানি করতেছিলাম মনেও নাই। তো করার মাঝে হঠাৎ মনে হলো আচ্ছা ঠিক আছে, নাস্তা করা হয়নি, তো তাড়াতাড়ি করে নাস্তাটা রেডি করে নিলাম। সকালে নাস্তাটা আসলে আমি করে নেই, নিজেরটা নিজে করে নিই। একটা পরিবারে না সবারই উচিত, যারা রান্না করেন, মেয়েরা যারা আছে রান্না করে, বেশিরভাগ ফ্যামিলি তো মেয়েরাই রান্না করে, ছেলেরা সচরাচর করে না রান্না। তবে আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলিতে আমার বাবা খুব ভালো রান্না পারে। যখন ছোটোবেলায় যখন আম্মু একটু অসুস্থ থাকতো বা আমরা বাইরে যাইতাম, আব্বু রান্না করতো। ভাইয়া অতটা পারে না রান্না, আসলে পারেই না বলা যায়। বাট আগে আম্মু রান্না করতো, এখন বৌমনিই রান্না করে। মাঝে মধ্যে চেষ্টা করি আমি আসলে একটু হেল্প করে দেওয়ার, আম্মু করে। ইদানিং পারতেছি না, যেটা সত্যি কথা। ইদানিং একদমই আমি কিছুই করে উঠতে পারি না। বাট আমার মনে হয় করা উচিত। মিলেমিশে যদি একটা কাজ করা হয় তাহলে না কাজগুলো অনেক সহজ হয় এবং একজনের উপর প্রেশারটা কম পড়ে। কেন যে বাড়ি রান্না করে তারই কি শুধু কাজ রান্না করার? আমরাও তো পারি একটু হেল্প করতে, তাই না? কম বেশি যতটুকুনি পারি একটু হেল্প করা মনে হয় উচিত। তো আজকে আবার একটু চা খাইতে ইচ্ছা করলো। এর আগেই তো বলেছি আমি চা অতটা খাই না, কফিটাই রেগুলার খাই, তারপরেও মাঝে মধ্যে চা খাইতে ইচ্ছা করে। আর আজকে প্রথমবার কনডেন্স মিল্ক দিয়ে চা করে নিলাম। বাসায় প্রথমবার এটা করেছি। প্রচুর মিষ্টি হয়েছে, হ্যাঁ মজা লেগেছে, বাট খাওয়ার শেষে অনেক মিষ্টি লাগছিল খেতে। আর একটা কলা নিয়েছি, পিচ্চি কলাটা, তাই না? বাট এই পিচ্চি কলাগুলো খেতে কিন্তু খুবই টেস্টি। যারা ওই বড় বড় ভুটকা কলা খান না, তারা একবার এই ছোটো কলাটা খেয়ে দেখবেন, খুব টেস্ট হয়। আর আমি সকালবেলার নাস্তাটা, সকালবেলা কারণ আমি প্রত্যেকবারই খাবার নিয়ে টিভির রুমে চলে যাই, কার্টুন দেখি আর বসে বসে খাই। সকালে এটা আমার একদম